আচ্ছা, বিষয়টা হচ্ছে যুবসাথী প্রকল্পে আপনারা জানেন এপ্রিল মাসে পেমেন্ট দেওয়া হয়েছে। আপনারা অনেকেই কিন্তু এপ্রিল মাসে টাকা পেয়ে গেছেন এবং এর মধ্যে যে কমেন্ট গুলো আপনারা করছেন আমাদের সেই ভিডিওগুলোতে, আপনাদের অনেকের মনের মধ্যে ডাউট রয়েছে, দাদা মার্চ মাসে টাকা পাইনি, তো মার্চ মাসের টাকা পেলাম না, কিন্তু এক মাসের টাকা জাস্ট এপ্রিল মাসের টাকাটা পেলাম 1500 টাকা, তাহলে আগের 1500 টাকা কোথায় গেল? বলে রাখি 1500 টাকাও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, অনেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকেও গেছে। হ্যাঁ, গত মাসে যারা টাকা পায়নি যুবসাথী প্রকল্পে, সেই টাকাটাও কিন্তু এই এপ্রিল মাসে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা ঢুকে গেছে। যেহেতু গত মাসে যে টাকাটা দেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পে, সেই টাকাটা কিন্তু ট্রেজারির মাধ্যমে দেওয়া হয়েছিল, নট ডিবিটি। হ্যাঁ, কোন ডিবিটির মাধ্যমে কিন্তু মার্চ মাসে টাকা দেওয়া হয়নি, মার্চ মাসে টাকা দেওয়া হয়েছিল ট্রেজারির মাধ্যমে। তবে এবার কিন্তু সেই টাকাটা দেওয়া হয়েছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, ডিবিটির মাধ্যমে টাকাটা কিন্তু এপ্রিল মাসে দেওয়া হয়েছে। সেহেতু অবশ্যই আপনার আগের মাসের যে টাকাটা যারা পাননি, সেই টাকাটা কিন্তু এই মাসে ঢুকে যাচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। আপনার যে ব্যাংকে ডিবিটি সিস্টেম করা রয়েছে, ব্যাংক সিডিং করার, আধার সিডিং, ব্যাংক সিডিং যেটাই বলো না কেন, আধার সিডিং করা রয়েছে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে গেছে। ইতিমধ্যেই কিন্তু বহু যুবসাথী প্রাপক, ভাতা প্রাপকদের অ্যাকাউন্টে আপনারা চেক করলে সেটা দেখতে পারবেন। এবং বলে রাখি যুবসাথী প্রকল্পে যারা এখনো পর্যন্ত 3 মাসের টাকা পায়নি, 1 মাসের টাকা পেয়েছেন, আপনাদেরকে বলে রাখি আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স কিংবা স্টেটমেন্ট আপনারা চেক করুন। স্টেটমেন্ট চেক করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা। এবং এমনও হয়েছে গত মাসে মার্চ মাসে টাকা পেয়েছেন যে অ্যাকাউন্টে, বর্তমানে সেই অ্যাকাউন্টে টাকাটা আপনি পাননি। তো এটা নিয়েও একটা সমস্যা, হয়তো সেই অ্যাকাউন্ট আপনি চেক করছেন, টাকা ঢোকেনি, আপনি চিন্তায় রয়েছেন এই নিয়ে, কিন্তু অথচ আপনার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেখানে হয়তো টাকাটা ঢুকে রয়েছে, আপনি চেক করেননি। কেন চেক করেননি? আপনি জানেন হয়তো গত মাসে তো আমি এই অ্যাকাউন্টে টাকা পেয়েছি, কিন্তু গত মাসে দেওয়া হয়েছে ট্রেজারির মাধ্যমে, কোনো ডিবিটির মাধ্যমে কিন্তু মার্চ মাসে টাকা দেওয়া হয়নি। হয়তো তার জন্য এই যে নাম্বারে আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, সেই অ্যাকাউন্ট আপনি চেক করছেন, ভাবছেন যে এই অ্যাকাউন্টে এবারও ঢুকবে আমার, কিন্তু এই অ্যাকাউন্ট হয়তো এবার আপনার আর ডিবিটি লিংক করা নেই, তো ডিবিটি লিংক করা আছে অন্য কোনো অ্যাকাউন্টে। তো এবার এই এপ্রিল মাসের টাকাটা আপনার যে অ্যাকাউন্টে ডিবিটি লিংক আছে সেই অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবার আপনি দেখুন যে চেক করে ব্যাংকে গিয়ে যে কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিংক আছে, সেই ব্যাংকেই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকাটা থাকবে। সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট বের করুন, ব্যালেন্স চেক করুন, এটিএম এ গিয়ে হোক, ব্যাংকে গিয়ে হোক, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং বলে রাখি আজকে ছুটির দিন ছিল। হ্যাঁ, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জয়ন্তীর জন্য কিন্তু হলিডে রয়েছে, ছুটির দিন রয়েছে আজকে। তো ছুটির দিন আজকে আমাদের কাছে এমন কোনো খবর আসেনি যে আজকে কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যুবসাথী প্রকল্পে। আপনারা যদি ঢুকে থাকে অবশ্যই একটু স্ক্রিনশট আমাদের শেয়ার করবেন আপনাদের পেমেন্টের। অবশ্যই আমাদের ইমেল আইডি রয়েছে, ভিডিওর যে ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল মেইল আইডি থাকবে, সেখানে আমরা মেইল করতে পারেন, আপনারা আমাদের জানাতে পারেন। তবে আমাদের কাছে এখনো পর্যন্ত আজকের দিনে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া নিয়ে কোনো খবর কিন্তু আসেনি। তবে বলে রাখি আগামী 17 তারিখের মধ্যে যুবসাথীর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া ক্লিয়ার করতে চলেছে রাজ্য সরকার, এরকম একটা সূত্র মারফত খবর পেলাম। ঠিক আছে, এটা কিন্তু একদম ফাইনাল একটা খবর বলা যেতেই পারে, কেননা আমরা যে খবরগুলো প্রোভাইড করি সেই খবরগুলো ভালো মতন খোঁজ খবর না করি কিন্তু খবর করি না। সেহেতু আপনারা অবশ্যই মিলিয়ে দেখে নেবেন পরবর্তী সময়। 17 তারিখের মধ্যে আপনাদের যুবসাথী প্রকল্পের মার্চে যারা টাকা পাননি, কিংবা এপ্রিলে যারা টাকা পাননি, কিংবা কেউ মার্চে পেয়েছে এপ্রিল এখনো পায়নি, এরকম যারা আছেন সমস্যার মধ্যে টাকা নিয়ে, তাদের টাকা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং মুখ্যমন্ত্রী কিন্তু বারবার করে বলেছে যে যুবসাথীতে সবাই টাকা পাবে, সবাইকে টাকা দেওয়া হবে, কেউ বাদ যাবে না, কিন্তু অপেক্ষা করতে হবে। টেকনিক্যালি একটু ইন্টারনালি প্রবলেম হচ্ছে, ঠিক আছে, সেই প্রবলেম গুলো সলভ আউট করা হচ্ছে। এবং যারা অলরেডি ফর্মে কোনো ভুল করেছেন, মেজর কোনো ভুল করেছেন, তাদের কিন্তু আবারও ডাকা হবে, দপ্তর থেকে ডাকা হবে, ডেকে আবার কিন্তু তাদেরকে ফর্ম ফিল আপ করানো হবে, তারপর কিন্তু তারা টাকা পাবে, কিন্তু কেউ বাদ যাবে না, এটা বলে রাখি। এবং অবশ্যই আপনারাও পাচ্ছেন, সবাই পাচ্ছেন টাকা। আপনারা কারা কারা পেলেন, কারা কারা পেলেন না, কমেন্ট করে জানাবেন। এই ধরনের ছোট বড় আপডেট, ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলে নজর রাখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।